তা নয়ন মিয়া, তুমি যেভাবে বাড়ি ঘর জমি জমা সবকিছু দখল করছো, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। এর মধ্যে যদি কেউ একটা ভেড়ো দেয় তাহলে তো তোমার দলিল টিকবো না। আর আমার ইউনিয়নে আমি ছাড়া আবার ভেড়ো দিব কারা? এইরকম বুকের পাটা কার আছে? হ্যাঁ ভাইজান, এটা আমি ভালো করে জানি এত বড় বুকের ফাটা কার আছে। আর এটাও জানি আপনি জীবনে আমার কোনো কামে ভেড়ো দিবেন না। যদি ভেড়োই দিতেন আপনার ইউনিয়নে এত বড় জায়গায় আমি করার পাইতাম না। তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি যে জাইরামি করতেছো তারপরে যে তোমাকে আমি সাপোর্ট দিতেছি, এটা কিন্তু বিনা স্বার্থে না। এর পিছনেও কিন্তু আমার একটু স্বার্থ আছে। কি সত্য? তা তোমার খুইলাই কই, তুমি যেই জায়গাটায় আছো বর্তমানে এটা কিন্তু 3 নং ওয়ার্ড। খোঁজ খবর নিছো কিনা জানি না, এই জায়গায় কিন্তু আমার তেমন কোনো ভোট নাই। আমি চাই এই জায়গাটায় তুমি আমার প্রতিনিধিত্ব করো। ওই জায়গা থেকে এক সাইডে ভোট আমাকে আইনে দেন লাগবো। তুমি যদি চাও তাহলে তোমার মেম্বারের পদটা আমি দিবার পাই। তোমার কিভাবে করে পার করণ লাগে সেই দায়িত্ব আমার। কিন্তু আমার শর্ত হইলো ওই ভোট সম্পূর্ণ আমার চাই। একটা ভোটও এদিক সেদিক হলে আমি মানবো না। এটা কোন আপনার স্বার্থ হইল? এটা তো বীরের মতো আগুন নাগা নেওয়ার মতন কাম। সেকেন্ডের মধ্যে আমি করে আলাম, আপনি খালি দেখেন। আপনি আমার ভাই, ভাইয়ের জন্য জীবনটা দিয়ে দিমু। ভোটের সময় দেখবেন নাবালক বাচ্চা কাইনা ভোট দেওয়া হইতেছি। আমার যার আমি দেখেন নাই আপনার। হ্যাঁ, আমি জানি নয়ন মিয়া তুমি পারবা, কিন্তু শর্ত যে আরেকটা আছে নয়ন মিয়া। আরেকটা কি সত্য? তুমি ভাবছো যে আমি খোঁজ খবর কিছু নেই নাই, আমি কিন্তু সবই জানি। নালুর যে উত্তর দিকের 5 বিঘার যে ডিগিটা, এই ডিগিটা আমাকে দেন লাগবো। ওর পার দিয়ে আমি একটা বাংলো করবো ভাবছি। এখন আরামে এসে সময় আঙ্গুর একটু ফাঁকা জায়গা হলে ভালো হয়। আমার বাড়িটা তো জানোই, একদম গাড়ি ঘোড়ার জঞ্জাল, ভাল লাগে না। ওই জায়গায় যা একটু রিল্যাক্স করতাম মাঝে সাঝে। এটা নেনি না গে? দেখো নয়ন মিয়া, আমার ইউনিয়নে কিন্তু আমি কোনো প্রকার অন্যায় মানি না। আর তুমি যা দখলদারি শুরু করছো এটা তো আমি আরো মানবো না। এই ইউনিয়নে কে দখলদারি করে সেটা আমি দেখে নেবো। ভাইজান মনে হয় রাগান্বিত হয়ে গেলাম গা। আসলে আমি ভাবছিলাম যে তার দক্ষিণ দিকে একটা ক্ষেত আছে, ওটা পুকুর করে নিতেন, ওটা আরো বেশি হাওয়া পাইতেন। যাই হোক, অন্য কোনো সমস্যা না। উত্তর দিকেরটাই পছন্দ হয়েছে, আপনি উত্তর দিকেরটাই নিবেন। আপনি যা করবেন তাই সই। আপনি যদি আরো চান আমি আরো দিন, আমার কোনো যায় আসে না। না না, আর কিছু লাগবো না। তাড়াতাড়ি এই 2টা জিনিসের ব্যবস্থা করো, তোমার কাজ হয়ে যাবো। আচ্ছা, আপনি আমার পাশে থাকবেন। আপনাকে কিন্তু আমি বাইবিলা মানছি। মারপেটের বাইবিলি যে আপন হয় তা কিন্তু না। আপনি আমার ধর্মের ভাই। না না, তোমার প্রতি আমার আস্থা আছে। যে কোনো কাজ তোমাকে দিলে আমি নিশ্চিন্তে থাকি। হ্যাঁ, আর কোনো চিন্তা করবেন না। নন মে চা খেয়ে যাও, চায়ের কথা কই। না আছে, চা খাম না, আজকে উঠি, আমার একটু কাজ আছে তো। আচ্ছা আসো, তাড়াতাড়ি ব্যবস্থা করো, ইনশাল্লাহ তোমার কাজ হয়ে যাবো। আচ্ছা, আমি ফিল গুড আইতেছি। খালার বেড়া চেয়ারম্যান, তুই আমার হাতে যাইরামি শুরু করছস। 5 বিঘা জমি তুই চাবি আর আমি তোকে দিয়ে দিব? অত সোজা না। সামনে চেয়ারম্যান আমি, তুই হবি আমার চামচা। খালার বেড়া, খেলা কেবল শুরু, থাকিস। মা, আমার আগা বেড়েছে। ওই যে কলে পারে বদনা আছে, বদনাত পানি নিয়ে ওই পায়খানা যা আগে গা। আমি পায়খানা ডাকবার পাই না, আমার ভয় করে। বুড়াকে তো আগে গেছে, পায়খানা ডাকতে ভয় করে। ওই আর মধ্যে যা আগে গা। এ না, তুই তোর মার কথা শুনিস না। আর মধ্যে একবার যোগ ধরবো, কোনো আগুন নাকবো আমি জানি। আয় আমার নু। আমার শরম করে। এই যাই রে শালা, যা কইছি তাই কর আগে। কি শুরু করছো ভাই? হ্যাঁ, এই মুরব্বী, আমার সামনে আঁকতেছে, আমি কিছু করি না। অবুজ পোলাপান আঁকছে, তাই কি হয়েছে? অবুজ পোলাপান আমার কাছে, হ্যাঁ, আমি সাথে দেখতে শুন না করবো না। না করবো মুখে আমার কোন ঠেকা পড়ছে? ওর বাপের বাড়ি বিটা জেনু চাই না আঁকবো। তোমার পোষায় না, পোষালে যাও গা। মগর মূল্য পাইছো না? মগর মূল্য পাইছো? হ্যাঁ,
আর বাপের পিঠা আর বাপের পিঠা বেশি জানিবি করলি কেন ব্যাগ থেকে ঘাট ধরে বের করে দিমু এ যাইরা শালা সুকে খেতে ভূতে গিলাই না জিনো আসস বেশি জানিবি করলি কিন্তু এন থেকে নাতি মেরে বের করে দিমু যাইরা গোলামের তো দিতে আস কমে না আজকে যদি মনে না বাবা থাকলো না তোর খবরটা ধরাইলনি আব্বা এটা তো ওর মাথাটা ফাড়াই দাওছিন এ মা তুমি মেয়ে মানুষ মারামের মধ্যে থাকলে গেলে বিচারে ঠকা হবো ওই তুমি নাতিরে নিয়ে যাও হোসাই দিয়ে ঘরে যাও কি করো না আমি দেখতাছি আয় এ যাই না শালা ছোট পোলাহান অবুঝ মানুষ না বুঝা আসছে এই গুয়ানি ফালাই দিকে তো রাখছি না বলবো যাবো এই শালা এলা কাম করে খায় কো আমারই জামাইটা খায় খায় তোমার চন্দন নামতে শরীরে তেল ধরছে মুন্ডা কান্না করে লই এই বুড়া বেশি জানিবি করবি না নরম জায়গা পাইয়া গুগরে ওঠে দাইয়া কিছু কইলে দেখে না একেবারে আসাদ দিয়ে ভুলে গেছে গেলাম মানুষ ছিলাস তুই হ্যাঁ তুই আমার আসাদ দিবি ওই শালা এই তুই আমাকে কি করিস এত বড় সাহস জামাই এই কথা আর কমান না আন্দার বলে আমার নাতি চুন্টু না বুঝে না আসছে হ্যাঁ এই গোখানি নিয়ে কতটা আমার অপমান অপদস্থ করতেছে আমার বলে নাতি মিলে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিব তাছাড়া আমার কথায় হাত দিচ্ছে গলা চিবিয়ে ধরছে এ তুই কার বাড়িতে রেখে দিবি কাক বিক্রি দিবি বাড়ি কার মানে কি কি করে তুই না মানে আন্নার বাড়ি জামাই ওই শালার মাথার এখনই ভাড়ায় দেন শালা এখনো বাড়ি দাবি করে নাহলে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দেন শালা আসলে ভাই সাহেব ওইসে কি আনের পোলা এনে আঁকছে তো সেই গুয়ের গুন্দে মাথাটা নষ্ট হয়ে গেছে লগা এই জন্য আল্লাহ রাগারাগি করছি আনে আমারে মাফ করে দেন আর হইব না আর আনের বউরে ডাইকা এলা গুড়ি ফালাই দিবার গল ওরে সুধীর ভাই আমার হালাই কয় কি রে আমার বেড়ি গু ফেলাবো এই গু তুই ফেলাবি আরে চুপ করুন কে গু ফেলায় আমি এই বাড়ি ভিটে এবং সয় সম্পত্তির একমাত্র অধিপতি হিসেবে এই জায়গায় এই মুহূর্তে দাঁড়াইয়া ঘোষণা করতেছি যে আমার বাল বাচ্চা যত আছে তাগর একমাত্র হাগাখানা হলো এটা আপনার উপর দায়িত্ব দিলাম আপনি নিজ দায়িত্বে আমার সব পোলা মানে ইনু আইনা হাগাবেন এবং আপনি নিজেও হাঁকবেন ইনু গু উনু আর বিছানা তোর পুষায় না বসাইলি আউট ভাই সাহেব কি কোন এক গুয়ের গুণ দই সহ্য করা হইতেছি না বেহাই মিলে আগলি থাক মুখিবে করে গু আমি দি ফালাইতেছি এই যদি গুইন থেকে নরে তোর বিছনাও নরবো এবং তুই এই বাড়ি থেকে বিরাবি বাড়ি থেকে বিরা যা যা থাকুন লাগবো না আমার পোলা মানে হাগাখানা এটা থাকলে থাক না থাকলে যা গুড়াও আচ্ছা ঠিক আছে ভাই সাহেব থাকবো আমি আর শালা সোজা আঙ্গুলে ঘি উঠে না আঙ্গুল ভেকরা করছি ঘি ঠিকই উঠছে বয়ে বয়ে খাইয়া আজাইরা বুদ্ধি গোটাও না হ্যাঁ আর তোর বয়ে খাওয়া চলবো না তোর ভাত বন্ধ হ্যাঁ শালা তোর মতন একটা বলদ থাকতি আমার কামলা নিয়ে খেতে কাম করেন নাকি হ্যাঁ আমি কে কামলা টেয়ে দিনু কালকের থেকে খেতে যাবি 3 কামলার কাম তুই একলাই করবি আব্বা আপনি আর পাহারায় থাকবেন যদি কাম না করার বাদ দিবেন না আর যদি কাম করে আনের বেডিক কইয়া মাই পেয়ারে বাদ দিবেন যাইরামি আমার বাড়ির থাইকা আমার হসরক অপমান করস তুই তুই বাড়ির দাবি ছাড়স না হনো ময়া দয়া করে না থাক পাত দিছি তোমার তেল ধরছে না শালা আব্বা হন এই শালা দেখ জামাই পাওয়ার কি বে যা তোস না আল্লাহ তুমি এবারে ধৈর্য দাও ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আল্লাহ ভাই আমি উপজেলা চেয়ারম্যান এবং এমপি সাহেবের সাথে কথা কইছি সামনে নির্বাচন তো তারা একটু ব্যস্ত আছে তারপর আমার আশ্বস্ত করছে তুমি কোনো চিন্তাই করো না আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা নিতেছে তুমি আরো শক্ত হও এবং আরো ধৈর্য ধারণ করো সেটা না হয় বুঝলাম ভাই কিন্তু ওই গুয়ের বিষয়টা তুমি একটা কাম করো বাজার জাহেরা 20-25 টাকার ব্লিচিং পাউডার আইনা হেরা প্রতিদিন দুলো দুলো করে ছিটিয়ে দিবা তাহলে আর গন্ধটা থাকবো না আর তোমার যে কইছিলাম আত্মীয় স্বজনের খবর দিবার খবর দিছো আমার তো তেমন আত্মীয় স্বজন নাই কে এক আসলে নানির বাড়ির আত্মীয় ওরা থাকে আসামে ওরা এক দেশের মানুষ হইয়া আরেক দেশে কিছু খবর হবো তার মধ্যে আর যে যাইরা আরেকটা আছে আমার খুব পরম আত্মীয় অগর বুকলে আমি কোন মুখ নিয়ে যাবো অগর হাতে আমি যে অন্যায়টা করছি আল্লাহ মনে হয় এই বিষয়টাই আমার হাতে করতেছে আচ্ছা হয়েছে
আমি যা বুঝার বুঝছি, তোমার কিছু করণ লাগবো না, যা কিছু করার আমি করতেছি। তুমি ধৈর্য ধারণ করো এবং মনোবল স্থির করো। এ কয়দিন অগর ভাব মতো চলো, ঠিক আছে? আর এখন তুমি বাজারে যাও, বাজার জাহেরা ব্লিচিং পাউডার নিয়ে হোগা, ঠিক আছে? হ্যাঁ আছে। তাইলে যাও, বাজার জাহেরা ব্লিচিং পাউডার কিনে আইনা হেরা ছিড়ে দাও, নাহলে কিন্তু গন্ধে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এই কাহিনী বন্ধ কর, বিরক্ত হইতেছে। আবার কি হয়েছে নু? মাসুন নেহি কে কে আর কামে যায় নাই? পরে আমি মারা যাম কে? ডং করতেছে, জ্বর আইছে বলে এই জন্য কামেও যা নাই। খাবার টাবার কিছু দিছুন? কামে জানি এবার খাওয়া মারাইছে, দেই নাই। এই এটা কাম করছুন না? এ নালু মিয়া, নালু মিয়া, ভাই সাহেব কি কোন কি হয়েছে? জ্বর আইছে। আমি বিশ্বাস করুন না, ও শালা ডং করে। এনে চুপ করেনছিন। হ্যাঁ জ্বর আছে দিলে, কিন্তু যে কাহিনী দিছাও না তুমি, আমি মনে হচ্ছে কি না কি হয়ে গেছে গা। ডং তো বালাই শিখছাও, কান খুলে উনে রাহ, কালে তে কামে যান না, আজকের মধ্যে সুস্থ হয়ে যাও। যত রকমের ঢঙ্গি বসছে আমার পাল্লায়। আর এনে বই আসুন কে, খাবার ব্যবস্থা করুন। জ্বর ভালাই আইছে না, খাবার পাইয়া মরে যাবো গা, পরে আরেক ভেজাল বাঁচবো। যাই খাবার নিয়ে এখন। সৃষ্টিকর্তা কি জন্য যে আমার মধ্যে এত দয়া দিল, যত রকমের বোঝা টানুন লাগতেছে আমার। তাড়াতাড়ি সুস্থ হন, তাহলে দেখা মজা না, কোনো খাবার বন্ধ, ফাইজলামি শুরু করছে। ভাই সাহেব একটা না পাবরি জানিয়ে। এই অকর্মা দেখি, চুপ কর। না পাবরি মারাইছে, গাছের ছিবা আছে, উনি ছিবা টিবা বেটে খা। পান্তা ভাত খাবি? না গো, জ্বরের মধ্যে পান্তা ভাত খাবো না। তাহলে দুপুরে গরম ভাত হলে গরম ভাত খাইস, যত সব। আল্লাহ তাড়াতাড়ি জানতেন, খুব খিদে লাগছে। বাড়ি ঘর কিবা খা খা করতেছে। মামা, মামা, ও মামা, বাবা নুরু, মামা, মামা, তোমার এই অবস্থা কে? গরমে বাতাস খাইতেছো নাকি? না বাবা, গরমে বাতাস খাইতেছি না। মামা, গুগু কোনটাই কোনো? বাবা ওই যে অডাই মাইসের গু। মাইসের গু মানে তুমি এনু হুইয়ে মাইসের গুনু থাকবো কে? বাবা এইটাই কয় কেরা। কে মামা কি হয়েছে? বাবা তখন মাও সাহেরাতে আমি যে অন্যায়টা করছি, হ্যারি পাপের ফল আল্লাহ ভোগাইতেছে। মামা তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না, কি হয়েছে? বাবা মেলা কয়দিন আগে একটা পরিবার আইলো, অসহায় পরিবার, এই পুবপাড়া থেকে বলে ভাগাই দিছে। খুব অসহায় গরিব, ওরাই আশ্রয় চাইলো। অগর দুঃখ দশা দেখে আইরা আমার মনটা সাই দিবার পাইলাম না। আশ্রয় দিলাম, আশ্রয় দেওয়ার পর আস্তে আস্তে থাকুনা ঘর, বড় ঘর সব কিছু দখল করে নিল। আমার দিল পাক ঘরে থাকবার নিকা। পরবর্তীতে এই পাকঘর থেকেও ভাগাই দিছে, দেওয়ার পরে এই জায়গাটা দিছে আমাক, এটু থাকি। অগর যে পোলাবান আছে সবগুলো করবে না আগায়, অন্য কবার গেলি গেলা আমাক কয় পোষাইলি থাক, না পোষাইলি এন দিকেও জায়গা নাতি মেরে ভাগাই দিবার চায়। কেরা জানে ওরা তো যাই রে জালেম। কে মামা তোমার জায়গা, তোমার বাড়ি, তোমাকে বাড়ি করে দিবে চায়, কে দলিল নাই? বাবারে ওইটাই তো আসল কথা।
2-3 মাস থাকার পর হঠাৎ একদিন আমার বুক লয়া কইতাছে। ভাই সাহেব, হ্যাঁ কও। এবার করে আর কতদিন? কি হয়েছে? এই যে আমি সপরিবার আনের গাড়ির উপর চাইবে বয়ে খাইতেছি, আনের অন্ন ধ্বংস করতেছি, আমার বিবেকে বাধা দেয়, তাই আমি সিদ্ধান্ত নিছি চাকরি করবো। হে পাগলা, চাকরি করবা কে? জমা জমি যা আছে সব তোমাকে ছাড় দিছি। তুমি ওটা আবাদ কিষান করবা, ফসল ফলাবা। 1 বছর আবাদ কিষান করলে 3 বছর বয়ে খাবার পাবা, আবার চাকরি কিসের দরকার? ভাই সাহেব, আনে বালা মানুষ, তাই বালা করে কইলেন। এই সংসারে তো পুরুষ মানুষ আমি একলাই না, আমার শ্বশুর আছে, শ্যালক বাবু আছে, 2টা পোলা আছে জুয়ান, তারা খেত খামারে কাম করব। আমি চাকরি করবো, চাকরির টেয়া তুইলা তেল সাবান নুন মরিচ ইন্না কিনবো, ইন্না তো আর আবাদ করুন যায় না। কথা তো খারাপ কও নাই, আসলেই তোরা বই হইছে। তুমি একলাই খাট পাকে। হ, আর কতদিন টানবান আমাক? না বুদ্ধি ঠিক আছে, বুদ্ধি ভালো আছে। আমি নাগেশ্বরী রাইস মিলে গেছিলাম চাকরির কথা কবার, তো ওরা আমাকে কইছে কটা কাগজ নিয়ে যাবার, তা আমি কাগজপত্র রেডি করছি। আমার গার্জিয়ান বলতে আর নেই, তাছাড়া তো আমার কেউ গার্জিয়ান নাই, ওরা গার্জিয়ানে সই নিয়ে যাওয়ার কইছে, তাই আর নেই কাগজের মধ্যে কটা সই দেন গার্জিয়ান হিসাবে। আসলে আমি তো মূর্খ মানুষ, সই দিবার পাই না। টিপ সইয়ের ব্যবস্থা নাই? আছে আছে আছে, কি কই না, আমি সব ব্যবস্থা করে আইছি। ও, আনে এই যে ইনাকা টিপ সই দেন। ভালো থাকে। এই পেকেল মুরব্বি মানুষ এসে চেয়ার ছাড় দাও বমু। সাইড দেন, আমার হোস্টেলে দিলে রাগ বেশি, তো সাইড দেন, ছাড় দাও বাবা দেন। পেদব জানি কোনকার, আমার কোমরের এলা সমস্যা বুঝেও না। ভালো মতো কইলি তো হয়। মামা 9 জায়গা তুমি সব লিখেই নিছি, তা তুমি দলিলটা চোর করে পুরে হালাইলে নি? দলিলটা পুরে হালাইলে ওকে পাওয়া শেষ। বাবারে, তোরে কি ওই কথা শিখে দেন রাখবো? চেষ্টা কি আমি কম করছি? একদিন দলিল শুরু করবার গেছিলাম, ওর কত বড় সাহস রে, ও আমারই ঘরে ঢুকছে দলিল চোর করার জন্য। তোর কলজা কত বড়, কলজা সিরিয়াসকে দেখি, তোর কলজা কত বড়। আপনি খালি আমাকে একবার অনুমতি দেন, ওর হাত দুটো আমি এখন কেটে দিব। চুপে থাকুন। যাই রে গোলামের বাচ্চা, আমার চুরি জামাই শুরু করছে। রাত্রিতে চাপার দাঁত খুলে দাও, না বলতে আমি দিই। দিদি তুমি এদিকে যাও, তুমি আমার তোমার তখন যাবো না, ওর সাইজ 2 জামাই শ্বশুর করতেছি। হ্যাঁ বা ঠিকই কইছে, তুই থেকে যা। যাই রে গোলাম, রান্দা বেড়ে দেয় আর গদগদায় খাস, খায়া দে। তুই আমারই ঘরে ঢুকুস চুরি করবার, তোর ভাত এখন তুই কোটা লাগালে দিবু। কি মনে করছিস তুই? আমার না এই শালা সারাদিন আজকে ভাই থাকবো, আর খানা বন্ধ, মাছ তো কম হয় নাই। আহুন শালা, তোর মনে এত যাইরে মেরে, আজ কাইল তোক আমি এই বাইক থেকে খেদামু, তুই আমারে চিনস না। জামাই, এই ব্যাগটার মধ্যে কাগজপাতি দলিলপত্র যা আছে তুই লাইনে রাত দিন 24 ঘন্টা আপনি সাথে রাখবেন, নাহলে ওই শালা আবার চুরি করার চেষ্টা করবো, বুঝছেন? ধরুন, কথা খারাপ কর নাই, শালা চোরের বংশ। আরে বাদ থেকে বাগানের ব্যবস্থা করুন। শালা আন্নের খেলা আন্নে দেখান। মামা আল্লাহর মার দুনিয়ার ভাই, তুমি যে আমার মায়ের কষ্ট দিছো, ওই কষ্ট কষ্টে আমার মায় মরে গেল গা। মরে গেল, তাও তুমি দেখতে গেল না। মাওটা আমার কত কষ্ট নিয়ে মরে গেল গা, দুইটা বললো। মানুষ বলে এত বেইমান থাকে। এই ইনু কি সিনেমা শুরু হয়েছে নাকি? কেনা তুমি? মামা এটা কেরা? বাবা এইটা ওই জালেমদার হসুর, খুব যাই রে। এই এনে কি ভাষা শুরু হইতেছে? কেনা তুমি? না না, ভালোই আছেন? হটিস না না। এই আমি তোর কোন যুগে না না ভাই, ফাজলামি শুরু হচ্ছে। না না, আপনি আমার চিনবেন না, আমি আপনার নাতি হই। ওরে আমার আদরের চুম্বুল রে, ও আমার নাতি হয়, অথচ আমি চিনি না। ধান্দা করবা আইছস না? বিরাও বাচ্চা বিরাও। এই শালা নালু, মানুষ জোগাইছস না? আজকেই তোর খবর করে দিব। কি হয়েছে? জামাই দেখছুন, এই শালা বন্ড, এই যে মানুষ জোগাইছে, বুদ্ধি করতেছে গুন্ডামি, আমি নিজ চোখে দেখলাম। খেতাই দেন, উনি খেতাই দেন। এই তুমি কেরা? আমি দি মামা, চিনবেন না? কি এর মামা? হ্যাঁ মামা কারে গো? একটা সম্পর্ক তো ধরে টাকা রাখবো। ভাই সাহেব, ওটা আমার ভাগ্নে হয়। ভাগ্নে মানে? ভাগ্নে ডাকছো কে? আমি ডাহি নাই তো,
ওই তো একলাই আইছে। কি সমস্যা? উদ্দেশ্য কি? কি জন্য আইছো? না মানে মামা, এই বাদব, তোমার মামা খবর না করছে না? ভাই সাহেব আমার বাইক না হয় না, সেই হিসেবে অনেক মামা কইতাছে। ধুমকা পার না, ছোট মানুষ কান্দা লাভ। এই মির্জাফর চুপ কর, তুই আমার মামা না, তুই আমার ভাগ্নে পয়সা দিবি না। বাবা তুই এটা কি কস? এই শালা বড়া চুপ কর, বাবা মারাইস না। তুই আমার মায়ের যে কষ্ট দিয়ে মারছ, তোর জীবন ক্ষমা করব না বাবা। নারাজ আছে না? সিনেমা বন্ধ। এই তোমার উদ্দেশ্য কি? কি জন্য আইছো? কিছুই তো আমি বুঝতেছি না। ঘটনা কি? আমার কোনো উদ্দেশ্য নাই, একটা খবর পাইছি সেই জন্য আইছি। কি এর খবর? এই মির্জাফর আমার যে ক্ষতি করছে বুঝছুন, আঙ্গো মার জমি জমা সব দখল করে নিয়ে আসে। জানাই আমি আগে কইছি শালা বন্ধ, আজকে লাঠিতে বার করে দেন। অনেক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি কিন্তু পাই নাই। আপনি মামাই কান্না করছুন, আপনার ধন্যবাদ জানাবার জন্য আইছি আমি। জুতা পিঠা করুন, জুতা পিঠা করুন। জুতা পিঠা করলেও না, জুতা দিন আটটি মারুন। শালা তুই আমারে কস দখলদার, তলে তলে জমি দখল করে বইয়া আছস। হ্যাঁ শালা বনের জমি ঠকা খাইছে রে, কত বড় মির্জাফর। হ্যাঁ তুই বালা শাসো সাংগরিক আছে। আপনারা মামা দয়াবান লোক দেখে জায়গা দিছুন, আমি বলি নাতি দিয়ে আর বাচ্চি বিক্রি দিলাম নি। বাইক না তুমি আইছো, আমি খুশি হয়েছি। তোমারই আমার দরকার, তোমার সম্পর্কে আমি ভালো করে জানি। কখন আইছো আর খাওয়া দাওয়া করছো? না মামা খাওয়া দাওয়া করি নাই, এ কে বলি আইলাম। ও এ কোন বেলা খানা রেডি করো, বাইক না আইছে। বাইক না হোক মামা আমার একটা কথা আছে। কি? ওই মির্জাপুর আমি আর মামা কয়ে ডাক না, আজকে থেকে আন্নারে মামা কয়ে ডাকবো। আন্না কিন্তু রাগ করা হবেন না, রাগ করলে কিন্তু আমি কান্দিম মামা। আচ্ছা বুঝার পাইছি, তোমার আমি ভাগনা বলে মানছি না, মামাকে এত ডাকবা। মামা আর একটা কথা, আবার কি? আন্না আমার মামা হইন না, হ আমি আন্নার বাইক না হই না। আরে হ ওই মির্জাফরের মতো নানু যদি আন্নার বাড়িতে থাকা হয়, আমি আন্নার বাইক না হই না, আমি আন্নার বাড়িতে থাকমু। এটা আমার মামার বাড়ি আবদার। নাই 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 নাই, আমার বাড়ি থাকা জায়গা নাই। চুপ করুন। আবার না শুনো, আঙ্গর ইউনিয়নের যে চেয়ারম্যান, ওই শালার আমার চামচা বানাতে চাইছিলাম, কিন্তু ওই শালার চামচা আর বানামু না, ওরা এই দেশ ত্যাগ করাম। ওই শালা আমাদের জাইরামি করছে। আমি সিদ্ধান্ত নিলাম তোমারই আমার চামচা বানামু। চামচা না মান করবা না গেলে না না মাইন করুন কে, আমার হাতেই থাকবা, আমি যা কমু তাই আর কি মাইনা চলবা, বুঝছো? আমি আদর করে তোমার চামচ করে ডাকমু, তোমার কোনো সমস্যা আছে? না না আমার নামটা খুব পছন্দ হয়েছে। আহ খানা খামু একসাথে। মামা এই শালা অকর্মার দেখি নিষ্কানি তো শুনলি তোর বাপে কি কইলো, কাটা দিয়ে কাটা তুলমু, তোর বাগনারে যে তক খেদামু। কি মনে করছস সময় থাকি দেশ ত্যাগ কর। মুন্ডা গছু বানাতে একটা নাতি হলাই শালা। আল্লাহ একটা মাত্র ভাগ্নে আমার, তা ওই জালিমের সাপোর্ট নিল। নেওয়ারই তো কথা, আমার প্রতি যাওয়ার খুব। ভালো আছেন আপনারা? হ্যাঁ সবাই ভালো। কাজ করতেছেন না? হ্যাঁ হ্যাঁ দাদা, আমার মামা সামনে চেয়ারম্যান ইলেকশন করবো, ভোটটা জানি দেন। দেবনি আল্লাহ বাসা রাখলে ইলেকশনে ভোট। আচ্ছা দাদা তাহলে থাকুন, যাই গিয়া। এ ভাগ্নে তুমি কি করে জানলা আমি ইলেকশন করবো? মামা আমি আপনার বাপ সাহেব দেখেই বুঝতে পাইছি, আর আপনার মাথায় যে বুদ্ধি, আপনার সারা ইউনিয়নে কোনো প্রার্থী আছে, আর কেউ দাঁড়ালে তো আমি দাঁড়াবার দিব না। সাবাস, এই শোনা ভাগ্নের মতন কথা কইছ। আহো মামা হ্যাঁ আমি আপনার একটা সম্মানিত চামচ থাকতি, আপনি এত কষ্ট করে ব্যাগটা উবাই নিয়ে বেড়াইতেছুন, ব্যাগটা দেন আমার, দেন আমি উবাই। ভাগ্নে যা খাওয়ার একদিনই কইছ, এই ব্যাগের কথা আর দ্বিতীয়বার আমি শুনবার চাই না। এটা আমার জীবন, দেখুন আমি 24 ঘন্টা এটা নিয়ে থাকি, এটা কোনো আনে দেন যাব না, কাক্য দেন যাব না, বুঝো নাই? আরেকটা কথা, তুমি আমার মামা ডাকো, আমার কিবা জানি মাইন্ডে লাগে, কারণ ঢাকা শহরে রিক্সাওয়ালাকে মামা ডাকে, আমি কি রিক্সাওয়ালা? কথা কো না কে? না রিস্কা লওয়া যাবেন কে? হ্যাঁ মানসে দুনসে তুমি আমাকে মহাজন করে ডাকবা, আর এমনিতে কেউ না থাকলে মামা কইও, সমস্যা নাই। মান করলা নেহি? না মান করবো কে, আপনি আমার জুতা দিয়ে বাইরেন, তাও দেখেননি মান করিনি। সাবাস, আহো তোমার উপরে আমি সন্তুষ্ট, বুঝছ? আমার আপন একটা বাইক না থাকলেও এত আদর করতাম না। আপনি সন্তুষ্ট থাকলেও হবো মামা।
ছাতি ভালো করে ধরো। গাঞ্জা খামু আটি আটি, মদ খামু বাটি বাটি, ফেন্সি খেলে তাজগি গে যায় ও মেরা ভাই, গাঞ্জার নৌকা পাহাড় তুলি যায়। ও ভাগনা, মামা কি কোন? তুমি হইলা আমার মার পেটের আপন ভাগনা। আমার কোন কি প্রয়োজন তুমি ঠিক ঠিক ধরে লাও ভাগনা। মামা তোমাকে আমি খুব ভালোবাসি, আমি একটা চুমু খাবার চাই, গালাই যাও। ধরুন খান। মামা শুনু না, এনু দেন, এনু রসমালাই, মধু মধু। ভাগনা তোমার উপর আমি খুব গোসা। কে মামা? তুমি একটা বোতল নিয়ে আইছো, আর একটা আনো নাই কে? আমার পেনে কি হয় নাই? আনে একটা খাইয়া যে সেট দিছুন মামা, আর একটা খাইলে আরে না দেয় হাল্লা ভাই। নাবি ধরো, নাবি ধরো। মামা ভূমি বলবো দেখতে দেন আমারে। এই ভাগনা, তোমার মামা কিন্তু মাথা হয় নাই। আমার হরিবল করু এটি ব্যাগ নিমের বাবা না, মনে করছে আমি মাতাল। নাবি ধরো। বাইক না, আমার নেশা হয় নাই। তুমি আরেকটা বোতল নিয়ে আহ, এটা দেখাবো না, যাও আমি যাম মামা একলাই। যাও, তুমি আমার চামচ না। হ মামা, তাহলে আপনি একলাই থাকুন, আমি গেলাম। কেরা আনতি বাবা, তুমি এটা কি করো? আমি সারাদিন পরিশ্রম করুন, দেড়া দুটো পেতা হয়, এই জন্য আমি আনে হাতটা ঠিকঠাক গো। জীবন না কোনো যাবেন থেকে ঘুমাত দাও, ডিস্টার্ব করো না। শালার বেটা তো খুব চালাক, ওর অন্য কায়দা করে রাখবো। তোমার দোকানে নিয়ে যায় ললিপপ কিনে দিমু, পাইপ আইসক্রিম কিনে দিমু, তোমার আমি কত আদর করি, আর তুমি আমার হাতে বেড়া বাজাবার চাও না। সামনে তোমার বাপেরে চেয়ারম্যান ইলেকশন করামু, চেয়ারম্যান বানামু, তুমি চেয়ারম্যানের পোলা হবা। দখলদারে ঠাই নাই নালুর বাড়িতে, আমার দোকান মুরগি থাকিলে আগুন দিতাম সিলের কপালে। ময়না ওই দো বল, তুমি নেমে খেলাও গা, আমি নু পাহাড় দিই, কেউ কিছু করবো না, যাও নামো, কিছু হবো না, যাও যাও। হ্যাঁ কাম এবার হয়েছে, খবর দিকে মামা। মামা ও মামা, আপনার বলা বন্ধু আছে না, পানি পুষছে। পানি পাশে তুমি কি করো? বাজার পেলে না? আমি যে বাবা সাঁতার জানি রে। হাই রে হাই, কি হাই রে হাই, কি সর্বনাশ হইল রে। মামা এই যে দেখছি চাপ পাতাছে, কো এই যে আসাল, কো আমার বুকের দর কো দেখা যায় গো। হাই রে হাই, ডুবে বান গেছে রে। ইয়ালা মামা কোন যায়, এই যে ব্যাগটা দিয়ে যায়, দেখো ভিজবো তোর। ওই বন্ধু, বন্ধু, ওই বন্ধু, বন্ধু রে, বন্ধু। হা ওরি ওরি খুঁজুন, ওরি খুঁজুন। পাইছি রে, পাইছি রে, আমার বুকের দন্ডে পাইছি। মন্টু বাবা, বাবা, মন্টু, মন্টু, হ্যাঁ মন্টু, হ্যাঁ মন্টু, মন্টু, হ্যাঁ মন্টু, মন্টু, হ্যাঁ মন্টু, হ্যাঁ মন্টু, আরে আর কি হবো রে মন্টু, বাবা, বাবা, হাই 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 রে হাই, আর কি হবো?
মন্টু এ বাবা মন্টু হায় রে হায় ওরে তোর আসে গেছে আল্লাহ বাঁচাইছে গো বাবা রে আরে না লঙ্গি নাও যা শালা দখলদাররা বাড়ি থেকে বিনা এতদিন খালি তোকে তামসাই দেখছি শালার বাট্টা শালা তোর এত বড় সাহস আঙ্গুরি কাপড় চোর বাড়ি করে দেস শালার বাট্টা বুড়ে তোরে এসে খাইছি খেলা শুরু হয়ে গেছে গা ওই মারে গিদি কোনো গেলে আই গিয়ে আমার বাড়ি আলাইলো আমার বাপের বাড়ি শেষ করতে মারা করে আলাইছে হায় হায় এই চামচের বাচ্চা আমার বাপের বুকে নাতি বাচ্চাস তোর আজকে খাইছি শালা বেইমানের বাচ্চা বেইমান আমার নুন খাই আমার এই কসমেও এই বাচ্চা ওর হাতে আমি একলাই যথেষ্ট আয় আজকে এই শালার বেটা তুই আমার গায়ে আদেশ রে শালা চামুচের বাচ্চা আমি এনু বাইসা বাইসা আহি নাই আমার হিম্মতে এনু আছি পুপ্পারার মধ্যে এত বড় অকারেন্স করার পরেও আমি এনু টিকে আছি কি জন্যে এই এলাকার চেয়ারম্যান মেম্বার আমার হাতের মুঠোয় আমার একটা পশম পর্যন্ত কেউ তোলা হবো না থানা পুলিশ সব মিটমাট আর তুই আমার গায়ে হাত দেশ আমার হসুরের বুকে রাত্রি দেশ বাচ্চা ওই শালার বেটা আমি কি ফাও ফাওইনো আছি রে দলিল আছে না আমার কাছে কি মনে করছিস তুই আরে বাবা ওনো শালার বেটা তুই আমার সিনস আরে বাবা দুঃখ পাইছো নাকি মামা আমার কিছু নেই তুমি ছেড়ে যাও এ সোদানির বুয়া তুই কি মনে করি দে আর তুই সামসা মনে করি দে না তুই চলস ডালে ডালে আই চলি পাতায় পাতায় এই তুই পুপ্পারায় কি অকারেন্স করিয়ে আই ব্যাগ গুণ অপকর্মের খবর নি ইবা আইয়ে তোরা 10 মিনিট সময় দিউম 10 মিনিটের মধ্যে তুই বাড়ির তোর পরিবার নিয়ে যদি বীর নস আই যৌথবাহিনীক ফোন দিউম যৌথবাহিনী আইয়ে এই গ্রামের তন্ন একবার দেশতন বিদায় করে দিব সোদানির ভুয়া সুদানির বুয়া তোরা আজকে মারি ফেলাইউ এই সুদানির বউ জামাইরে ছাড় দে নাহলে কি তোর মামার মাথায় লাগাবো এই বুড়া তুই আরে মারি ফেলা ও আরেক মির্জাফর তুই আরে মারি ফেলাবি আই তোরে মারি ফেলাইউ কি শুরু হয়েছে আমার ইউনিয়নে গুন্ডামি শুরু হয়েছে হাত পা একবারে ভেঙে দেবো মানুষ শুনে সমাজ এ চেয়ারম্যান গলা নামায় কথা কন আপনি আমারে চিনেন আপনি তলের খবর সব জানি এমন কাম করমু 10 মিনিটের মধ্যে বহিষ্কার যাবেন কা এই তুমি কি আমাকে হুমকি দাও আমি একটা রানিং চেয়ারম্যান হুমকি দেওয়ার সুযোগ নাই আপনার সম্মানের সহিত কইতাছি 10 মিনিটের মধ্যে 11 বাইর থেকে বের করেন আমি জানি আপনি 11 শেল্টার দিতেছেন আশেপাশে কথা একদম কবা না আমি আগে শেল্টার দেওয়ার কারা অগর বাড়ি তোরা থাকে আমি বের করে দেবো কেমনে কি নয় মিয়া তোমার ডকুমেন্ট নাই আছে এ একবার পাকাভুক্ত দলিল আছে আমার শালার বেটা তুই কি মনে করছস আমি তাড়াতাড়ি থানায় খবর দেন এই নেন আমার দলিল তুই কি মনে করছস দলিল জোরে আমি এই বাড়িতে আছি ফাও ফাও না মাগ না না দলিল দেন চেয়ারম্যান সাহেব ওটা দলিল নিলে এটা কি কি নয় মিয়া তোমার তো এটা দলিল না এলে তো সব ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধনের ফটোকপি দেখ দেখো নন মিয়া আমার ইউনিয়নে কিন্তু দখলদারি চলবো না আমি আগেই কইছি হাজলামি কিন্তু করবা না 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়া হবো তোমরা হাজলামি করার জন্য আইছো আমার এলাকায় কোনো ফাজলামি চলবো না চেয়ারম্যান সাহেব ওই শালার বেটা দলিল পাল্টা পাল্টি করে দিছে শোনেন আপনার না 5 বিঘা পুকুর দিবে চাইছি আরো 5 বিঘা দিমু মোটে আপনার 10 বিঘা আর সামনে এমপি আপনি ভাইবা দেখেন নিজেরই থাকার জায়গা নাই আবার আমাকে দেবো 10 বিঘা জমি 10 মিনিটের মধ্যে তোলা টাপলি করে নয়ন মিয়া এই এলাকা ছাড়বা আমার পরিষদে মিটিং আছে আইয়া যান তোমাকে আমি না দেখি এই সোজা সপ্তাহ কথা কইলাম হ্যাঁ কি হয়েছে নাতি
আজকে থেকে তুমি আমার নাতিন না, নাতিন জামাই। আমার ছোট মেয়ের একটা সুন্দরী মেয়ে আছে, ওইটাতে তোমার বিয়ে দিমু। হ্যাঁ শালার বুড়া বালা বালাই ধরা বাড়াইছ, তোর হলে বেইমেনের জাত, দখলদার, তোকে বিশ্বাস করতে নাই। তুই বাদ থেকে বিরা। আব্বা আব্বা মারাস না, তুইও বিরা যা। ভাগনা আমার বাচ্চা কাচ্চা সব স্কুলে গেছে, স্কুল থেকে আইলি যাই। তোর 1 সেকেন্ড সময় নাই, তোরা ওই 3 রাস্তার মোড়ে যাই বয়ে থাকগা। তোর পোলা হান ওই দিয়ে যাবো, অন্তর নিয়ে ভাগবি, নাহলে তো তোমারই ফোন দিলাম। ফোন দেন না, ফোন দেন না ভাগনা। আঙ্গ তো খালি কাপড় চোপড় নাই, আমরা তো আরো খাট পালঙ্ক আসবাবপত্র কিনছিলাম, অন্য বের করে দেন। ওই জালিমের বাচ্চা, অন্য কার টেহা দিয়ে কিনছস, আমার টেহা দিয়ে কিনছস, অন্য নেওয়া নাই। যা নিয়ে আইছিলি হিন্না নিয়েই বাক। মামা যা কইছে তাই, তাড়াতাড়ি ভাগে। বাগনা তুমি আমার থেকে বেরাও, মির্জা ফরের জায়গা আমার বাচ্চা নাই। তুমি যে ভাই আছো অবাই বেরিয়ে যাবা, তোমার একটা সুতেও নিবে দিম না। ঠিক আছে বাগনা, তুমি যা গো তাই। আমার এ জীবনে চাপর আর কিছু নাই। তাও তো আত্মাটা শান্তি দিবার বামু যে আমার ঘর বাড়ি সয় সম্পদ নিজের মানুষই খাবো। ভালো থাকো বাগনা। মামা ভাগনা ডাক লাগে। হ্যাঁ তোর লাগছি, তুই আমার কিসের মামা রে? যা বাগে। মামা তুমি হলো বাগনা। মামা আজকে তোমার যেবার ঠেকতাছে, আঙ্গুর মা সারে যেদিন এবার থেকে বিরকে দিছিলে ওই দিন আঙ্গুর এবার ঠেকছি। ঠিক আছে বাগনা। মামা হলো তোমার সম্পত্তির প্রতি বিন্দু পরিমাণ আমার লোভ নাই। তোমার দোয়ায় এসে 5 ডবল সম্পত্তি আমি চিটাঙ্গে করছি, 7টা রেস্টুরেন্ট আছে মামা আমার, বুঝছো? এখন লোক পার হতে শুনছি যে তোমার বাড়ি ঘর জায়গা তুমি সব বেদখলে গেছে গা, এই জন্য উদ্ধার করার জন্য আইছি। এই যে মামা নেও তোমার সম্পত্তি। তুমি আঙ্গার হাতে যে অন্যায় করছো আমি কিছু মনে রাখি নাই, বিপদে পড়লে স্মরণ করো। যাই গে থাকো। বাবা বাবা হলো আগেই যাও না। আসলে তোমরা প্রথম থেকেই আমারে ভুল বুঝো। আসলে এটাই ভুল বোঝার কিছু নাই গা। তোর মা আঙ্গর মুহের মধ্যে চুনকালি মাইগা ওই পুপ্পরা করিমের হাতে বাইরে হয়ে গেছিল গা। তারপর তার নানা খুব জারবার নিগা মনে কষ্ট পাইয়া যত সয় সম্পত্তি আছে সব আমার নামে লেগে দিয়ে গেছে এবং ওসিয়ত করে দিয়ে গেছে। তোর মাও এই বাচ্চান জীবনে জায়গা না পায়, এখন তোর নানার কথা রাখবা যাইয়া আমি তোর হাতে তোর মার হাতে এই অন্যায়টা করে হালাইছি। আসলে এনু আমার কোনো দোষ নাই গা, এখন বাপের ওসিয়ত তো পালন করেনি রাখবো। মামা এত কিছু তো আর আমি জানি না। যাই কও মামা, নানার এই ওসিয়তটা তুমি পালন করা ঠিক করো নাই, এটা অন্যায় ওসিয়ত ছিল। বোনের হক এটা বুঝাই দেওয়া তোমার উচিত ছিল মামা। বাবা এই সম্পত্তির আমার দরকার নাই, সব সম্পত্তি তুই না। তোর মাওটা মরছে, আমি তোর মাওটা দেখতেছি, আর ভাই নাই একমাত্র বই না আমার। কান্দো না কান্দো না মামা, কান্দো না। শুনো তোমার সম্পত্তি আমার লাগবো না, তুমি এনে বেচা কিনা সিনেগে নাও যাই গে, তোমার কোনো নিয়ে যা বিয়া করাম। না বাবা, বাপের বাড়ি বিটা তুই আমি যাহাম না, আর বিয়েও করলাম না, কারণ তোর মামির আমি কথা দিছি আমি আর জীবনে বিয়ে করবো না। মামা এটা তুমি কোনো কথা কইলে? মামির ওসিয়ত পালন করবার যায় যদি তুমি জেনা করো। আরে মামা নিল আমি কি কথা, 7 দিনের মধ্যে তোমাকে বিয়ে দেবো। হে বাগনে না কি খাওয়া শরম করে? বিয়ের কথা হইলে আমি শরম পাই, দেহ কি না শরম পাই। বিয়ের কথা 7 দিন না 3 দিনের মধ্যে তোমাকে বিয়ে দেবো। না না আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। তুমি না বিয়ে না করলা নাই, আঙ্গো মামি নাকবো, আঙ্গো মামা তো ভাই নাকবো, বোন নাকবো। না না বিয়ে করবো না।